বললে আমরা উৎসব কমিটির পক্ষ থেকে জানাই সাদর আমন্ত্রণ। নমস্কার মাসি, আপনার নাম কি? মুন্না মাসি রে, বাড়ি কোথায়? এইখানে? এখানে আপনি কবে থেকে আছেন? 5-6 বছর এই গাছের তলায় বসে আছেন? খাওয়া দাওয়া কি করছেন? হ্যাঁ, আর খাইয়া তার ব্যাগ সুরা পড়ছি, সুরা পড়ছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কে খাবার কে দিত? ওই বর্তন ডাইলের সব আনছি, হ্যাঁ, আর মুড়ি দিছি, মুড়ি দিত। আর আলু তরকারি। এইখানেই সবসময় থাকা হয় এই গাছের তলায়? এই বড় শুয়ে তারা ওই দুটো খাইছি। কি খাইছো আজকে সকালে? কি খাইছো? কি খাইছি? একটু শাক। হ্যাঁ, একটু শাক। বলছি বৃষ্টি ঝড়লে এখানে বসে থাকেন? না, ওই ঘর রাত্রে, ওই ঘরে। রাত্রে কোথায়? ঘর কোথায়? ঘর কোথায় আছে? ঘরে খাইলে ওই ঘরে? ওখানে থাকতে দেয়? আচ্ছা, রাত্রিবেলা? রাত্রে কেউ খায়নি, আমি একলা। আচ্ছা, তুমি একলা থাকো? রাত্রে কেউ থাকেনি? আচ্ছা, এই ঝড় বৃষ্টি জলের মধ্যে এখানে বসে থাকতেন? আপনার নাম কি? মুন্না মাসি রে। আপনি আমার সঙ্গে আমার বাড়ি যাবেন? ঠিক আছে। আমি যাতায়াত করতে করতেই বৃদ্ধাকে দেখে এখানে বসে আছেন, তো তার কারণে ইউটিউব চ্যানেল দেখে আপনাদের সংস্থাকে আমি ফোন করেছিলাম যাতে এই বৃদ্ধা মাকেও একটা মানে সাহায্য করা যায়। ইনি কত বছর এখানে এরকমভাবে পড়ে আছেন? ইনি তো বলছেন 5-7 বছর, কিন্তু আমি যখনই যাই ইনাকে এরকমই দেখি যে ইনি এখানে বসে আছেন, বা এখানকার আশেপাশেও আমি একবার এসে কথা বলেছিলাম, তো এখানেও ইনারা বলছেন 10-11 বছর ধরে এরকমই আছে বলছে, কিন্তু ইনি বলছেন 5-7 বছর। কিন্তু আমি আমার বাড়ি মানে আপনার চোখে আপনি কতদিন এইভাবে দেখেছেন? আমি ইনাকে 3-4 বছর ধরে এখানে দেখছি এরকম। কিন্তু আপনাকে অশেষ ধন্যবাদ আপনি এইটুকু সাহায্য করার জন্য। নমস্কার। বলছি মাসি, নমস্কার। ইনি যে এখানে আছেন, এরকম জল বৃষ্টি ঝড়ের মধ্যে এখানে বসে থাকতেন নাকি? না, আচ্ছা, ওখানে চলে। কত বছর এখানে, কত বছর আসেন? উনি এখন ধরুন না কেন বছর 10 10 বছর তো বটেই। একবার মাঝখানে করে 6-7 মাস, 1 বছর জন্য চলে গেলেন, আবার এখানেই। তা আমাদেরই আশেপাশের লোকেরা যাই হোক গাড়ি দিয়ে আমরা মানে খাওয়া দাওয়ার আপনারাই ওনাকে সাহায্য করেন? আচ্ছা আচ্ছা, মানে এইভাবেই উনি আছেন এখানে বিগত বছর? 10-12 বছর আচ্ছা আচ্ছা। এইখানে আছে, তারপর ওইখানে কিছুদিন ওই দোকানপাটটা তারাও খাবার দেয়, সবাই মোটামুটি পাশাপাশি খাবার দেয়। বা ভালো, অবশ্যই আপনারা ভালো কাজ করছেন। হ্যাঁ, এবং আমাদের সঙ্গে না, আমি ভেবেছিলাম যে আমাদের কৌলুকে একটা আছে জানেন তো, সে ভবঘুরে হোস্টেল, তো ওইখানে মানে চিন্তা নিচ্ছি যে চুলমুল এমন এরকম অবস্থায় কে একজন তো কিছু করতে পারে না, 5জন থাকলে তাহলে হয়। এটা একটু সাথে নিয়ে ওইটা একটু ভেবেছিলাম যে একে সাথে নিয়ে এরকম একটা চলুন মাসি, চলুন আমার সঙ্গে চলুন। হ্যাঁ, আরে গুছানো লাগবে না, চলুন। আমি ভালো নতুন শাড়ি টাড়ি সমস্ত কিছু দেবো। আপনার সব জিনিসপত্র গাড়িতে গাড়িতে তুলবো। ওই গাড়ি, ওদের গাড়ি দাঁড়িয়ে আছে। আচ্ছা, নাও গুছি নাও। আচ্ছা চলো আমার সঙ্গে, চলো গাড়িতে চলো, সব নিয়ে নিচ্ছি, চলো। আমার বাড়িতে সব আছে, চলো, কিছু লাগবে না।
একটু হিয়ে তার বড় তোলা চলো আমার সঙ্গে চলো। এই তো গাড়ি, কোন গাড়ি? এই গাড়ি, এই যে দাঁড়িয়ে। আর রাখি দিও উড়িয়া কথা বলো। চাটা খাইতে আচ্ছা চলো। চাটা খাইতে এই দিলে লমনি চা বাসে গেলে ভালো হয় বাসে চলো আসো। বাসে চাপলে ভালো না গাড়ি আইবে। দাঁড়াও এখানে উঠে যাও। এটা পেছনে পেছনে রেখে দিচ্ছি, পেছনে। পাশে যে যাবার ঠিক আছে। আচ্ছা আমার গাড়ি দিন পিছনে করে দিন। ওই পাশে লয়ে লইতাম আর পিছনে ঢুকবে না এখানে হ্যাঁ ঢুকবে পা নিচে থাকো। আচ্ছা ঠিক আছে, কাট। তোমার হলো ওই পাশে আচ্ছা ঠিক আছে, চলো। হ্যাঁ বুঝবো তো, চলো। হ্যাঁ চলো। নমস্কার বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। আমরা এই মুহূর্তে বৃদ্ধা মাকে নিয়ে এসে থানাতে এসে পুলিশ ভেরিফিকেশন করে নিয়েছি। আমরা এখন পুনরায় আমাদের সেই বৃদ্ধাশ্রমী মাকে নিয়ে আছি। সেখানে গিয়ে ওনার সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার পুনরায় আপনাদেরকে দেখাবো। নমস্কার। আচ্ছা এটা দেখি গাড়ি তুলে দিই। মুই আস্তে আস্তে নাম কেউ তো কিছু না আবার গাড়িতে সব ওই গাড়ি উঠো। ঘরকে যাবো তো, ঘরে অনেক লোক আছে। চলো বাড়িতে অনেক লোক আছে। আচ্ছা আমি ওটা নিচ্ছি। চলো গাড়ি উঠে পড়ো। ওঠো। কত বড় বাড়ি। হাই দেখো সবাই বসে আছে, দেখো বাড়িতে কতজন দেখেছো। দেখছি চলো কি হলো বসে চলো এটা এখানে রেখে দাও। এটা উপরে রেখে দাও। চলো বাস চলো এবার চলো ঘরে চলো। রেখে দাও চলো বাড়িতে চলো ঘরে চলো। এই তো আমাদের বাড়ি, নতুন বাড়ি। জুতো খুলে দাও। সুমিত্রা দি ওনাকে নিয়ে গিয়ে একটু পরিষ্কার করে নিয়ে আসুন। নিয়ে চলে যান, পরিষ্কার করে নিয়ে আসুন, ফ্রেশ করে দিন ওনাকে। চলো এইটা তোমার বেড, চলো বসো। হ্যাঁ বাস ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে, সুন্দর ড্রেস। হ্যাঁ গামছা নতুন গায়ে আচ্ছা সব ওই বাইরে মিলে দিবে, কোনো অসুবিধা নেই। তোমার নাম কি? আসমিরে না আসমিরে। বাড়ি কোথায়? বিহার দেশে হ্যাঁ বিহার দেশে বিহার দেশে। আচ্ছা এই চুড়িগুলো তোমাকে কে দিয়েছে? কাল মোরে কিস্তির মায় দিছে কে দিয়েছে? কিস্তির মা আর এই কোটা বানাই দিছে মামা হ্যাঁ এই কোটা সোনা এই কোটা সোনা ঢাকা তো দিছে না আচ্ছা ও মিনায়ন গোদর নাই কি সুন্দর হাজান এই কি সুন্দর, ভালো লাগছে। আচ্ছা এই যে আমার পরিবারে সবাই আছে, এই বাড়ি পরিবারে। এমনি গেছেন এটা তো এই বেডটা তোমার, এই বেডে তুমি থাকবে, ঠিক আছে? এই নাকে এগুলো কি? কি করব পাম কই আচ্ছা খুলে দিবে, ওগুলো খুলে দিবে। বুঝতে তুমি হেলি দিছ আচ্ছা তুমি বিয়ে করেছো? বিয়ে করোনি? আচ্ছা ছেলেটা কেউ নেই? ওই কাম কাজ করে তার করতে ভালো করে বলো। ওই 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 বড় হইয়া হ্যাঁ। তার তোরা যদি না যেতে তার ঘুমাই থাকতাম
ঘুমাইছি তার এই যে ওই বাড়িটা আসেনি তার মোর খালা লাগে দেখা করি মা খালারা বিশ্বাস করে যে মাটি এইটা দেখাই না মাটি ডে নাকি মোর একলা সো মুখ তখন দিয়ে বান্ধানি মাটি খুব ভালো হয়েছে গো ধানের বীজ আসেনি হ্যাঁ ধানের বীজ আছে আচ্ছা ধানের বীজ আছে আর ওই চাউলের পালা ঠালা দেখলে তারা ওই মায়ের আর দাদুর আর মায়ের দাদু বাড়ি থাকতো নি খাবার আনতাম রুটি টুটি বানাইতাম মুখ খাইতাম মোর দাদু আর মায় খাইতাম খালি মোরা 3 জন লোক আছে 3 জন বাবা মা আছে মা আর দাদু টর্কি থাকতো আর মোরে ধুয়ে দিত খাবার থাকলে খাইতাম আর কেউ লোক ঝগড়া মগড়া হেনে কেউ যাইতো নি ও মগো ভিডিও দেয় আচ্ছা আর মোর মা আর মুই আবি যেত কালে তখন মোর বিয়ে হয়নি তার দুল বাসলাম তার যেই বিয়ে হইলো হে মায়ের ও তোমার বিয়ে হয়েছে হ্যাঁ হে কাডাল তলি বিয়ে দিছে খলিয়ে ডেক আচ্ছা কাডালতলি হ্যাঁ খলিয়ে ডেক দিছে তার মা রাসু আর মাসি কবে আনতে যেত আর মোর বোন বিয়ে না বেশি যাইতো মোর বোন বিয়ে না বেশি যাইতো বলে বাবা আমি রাস্তাতে দূর রেখে না করতো ছেলে পুলে আছে ছেলে দুগো পোলা আর এক কবিটি হয়েছে আর দুগো পোলা শিষ্যের লাগে আচ্ছা এক বেটি আছে এই বিটি গো মরি গেছে বাবা আচ্ছা বেটি মরি গেছে কি করছে মরছে আচ্ছা আর কটা বেটি আছে আর নাই ওই একটাই আছে সে বেটি কোথায় এ ওই থায় তার বাপের আচ্ছা বাপের বাড়ি মুই কোথায় দেখেছি তো ও হইন্দে ও থাকছে তার আর তো একটু পান খেয়ে মুই একদিছি রোজা রয়েছে বলে মা মুই রোজা রয়েছে ফ্রেশ হয়ে গেছো এইখানে থাকবে সব সময় ঠিক আছে খাওয়া দাওয়া করবে এক্ষুনি চলে যাবে একটু পরে গিয়ে এই সামনে ওখানে টেবিলে বসে খেয়ে নেবে সবার সঙ্গে এই পরিবারের সবাই আছে আমার পরিবার আমার বাড়ির সবাই আছে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করবে ঠিক আছে আলু হদ্দ করবা মা স্বাক্ষর করা আলু সিদ্ধ আচ্ছা তুমি আর কি পছন্দ করো কাল কত শাক তুলছি শাক তো ছিল কি শাক এই খারি শাক মালং শাক তুলছি পালং শাক হ্যাঁ ওখানে কত মালং শাক তুলে থুই আচ্ছা শাক পছন্দ করো শাক আর আলু ভাতে খরখরাবে আচ্ছা আলু লঙ্কাটা লাগে লঙ্কা লাগবে না আলু ভর্তা এই সব মেয়ে ছিলেন তো সব খাইয়ে ফিস্টি আইলে ভালো ফিস্টি হবে না ঠিক আছে ফিস্টি হবে ওই মেয়ে ফিস্টি হয়েছিল তুমি রান্না করতে পারো আমি শিশু রান্না করতে পারো তো আগে রাঁধছি মাছ আচ্ছা আগে রান্না করছো এখন রান্না করতে পারো না রাঁধিনি আমি মার আর দাদু বসে করি মায়ের আর দাদুর থাকলে কি আমাদের একটু খাবার আচ্ছা মায়ের উপর ভরসা করো ও বাহ বাহ ওই বাবা তো ভালো দেয় মোর বউ তো হ্যাঁ আচ্ছা, ঠিক আছে তুমি থাকো চলো এবার একটু পরে খাবার দেওয়া হবে ওখানে গিয়ে খেয়ে নেবে ঠিক আছে সেটা হোক না ওইদিকে বসো ওইদিকে ঘুরে হ্যাঁ সোজা হয়ে বসো হ্যাঁ ঘুরে বসো হ্যাঁ ওই তো হ্যাঁ ঠিক আছে ডাল দিয়ে মাখো ওফ সত্যি কত সুন্দর করে আবার পুনরায় বেরোচ্ছে বোতলের শেষ নেই আবার একটা ছোট্ট লস্যির বোতল পড়ার বই আবার একটা নেক্সট বোতল খুলছি পেপার এর মধ্যে চাবির লক সুন্দর একটা চাবির লক চাদর
গামছা, ধুতি, এইমাত্র শেষ হলো, আর একটা কিনছি। এর ভিতর থেকে বেরোচ্ছে, আবার একটা বোতল বেরোচ্ছে। বোতল আর বোতল। বেরোতে চাচ্ছে না। বেরিয়েছে মাছের জুতো, আর কিছু নেই। নমস্কার বন্ধুরা, আপনারা তো দেখতে পেলেন এই মাকে কোথা থেকে আমরা রেস্কিউ করে, কোথা থেকে নিয়ে এসে আমাদের এই মা ওল্ড এজ হোম বৃদ্ধাশ্রমে নিয়ে এসেছি। এরপর দেখতে থাকুন পরের ভিডিও। পরের নতুন কিছু মুহূর্ত নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। নমস্কার।